প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নবম এবং দশম শ্রেণীর পরিমিতি 16.1-এর আরও একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। দেখো, প্রশ্নটা হলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো, আমাকে বলা আছে যে ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়ে থাকে, আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা অঙ্কন করি। দেখো, দেখো এ বি সি। তাহলে দেখো, আমাকে বলা আছে পরিসীমা হলো 16 সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5। আমরা ধরে নেই, মনে করি ত্রিভুজটির ভূমি x মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো, এর মানে গুণ তাহলে আমরা পাইলাম 5x / 6 মিটার। তো দেখো, ভূমি হলো x, আর এটা হলো 5x/6, এটাও হলো 5x/6। এখন দেখো, আমাকে বলা হয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল। সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান হবে। এখন যেহেতু পরিসীমা দেওয়া আছে, আমরা এখন এই ত্রিভুজের পরিসীমা সূত্রটা লিখব। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা x প্লাস 5x/6 প্লাস 5x/6। এখানে দেখো, আমরা 6 লসাগু নেই, তাহলে 6x প্লাস 5x প্লাস 5x, তাহলে 10 আর 6 16x 6। আমার দেখো, প্রশ্নে কিন্তু আমার পরিসীমাটা দেওয়া আছে। দেখো, পরিসীমা হলো 16 মিটার। তাহলে আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে এটাও পরিসীমা, আমার প্রশ্নে পরিসীমাও 16। তাহলে আমরা লিখতে পারি 16x / 6 সমান সমান 16। এখান থেকে দেখো, আমরা x এর মানটা বের করতে পারি। 16 ইন্টু উপরে 6, নিচে 16। তাহলে আমরা এখান থেকে পাই x এর মানটা হলো 6। তো x এর মানটা 6 আমার কিন্তু উপরে বলা আছে। দেখো, সুতরাং ত্রিভুজটির ভূমি, মানে ভূমিকে আমরা b ধরলাম এখানে, তাহলে 6 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য
5 into 6 divided by 6। দেখো 6 আর 6 কাটা, আমরা এটার এ দইরা নেই, দেখো তাহলে 5 মিটার। এখন আমরা লিখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b divided by 4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা সূত্র। এখন দেখো b এর মান হলো আমার 6, হলো 4, তাহলে 4 ইন্টু a এর মান হলো 5 স্কোয়ার মাইনাস b এর মান হলো 6 স্কোয়ার। 6 ডিভাইডেড বাই 4, তারপরে দেখো 5 5 25, 4 25 100 মাইনাস 36। এখন দেখো 100 থেকে 36 গেলে থাকে 64। 6 ডিভাইডেড বাই 4 ইন্টু 8, 4 দোকানে 8, তাহলে 6 দোকানে 12। ক্ষেত্রফলের একক হলো, যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার। এটাই আমার অ্যান্সার। দেখো তাহলে আমাদের প্রশ্নটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু জানা থাকলে আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আজকে এ পর্যন্তই। সবাই আমার ফেসবুক পেজ ইজি ম্যাথ পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবে। আর যারা ইউটিউবে দেখতেছো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, যেন আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি।